ইউরোপের মাটিতে আবারও যুদ্ধের আগুন। রাশিয়া ইউক্রেন সংঘাত কি নতুন মোড় নিতে চলেছে? বিশ্ব রাজনীতি কি বড় পরিবর্তনের পথে? আজ জানবো বিস্তারিত। 2022 সালের ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার ঘোষণা করে। এরপর থেকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় সংঘাত চলছে। বর্তমান যুদ্ধের মূল কেন্দ্র পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক ও লুহান্স্ক অঞ্চল। রাশিয়া ধীরে ধীরে কিছু এলাকা দখল রাখলেও ইউক্রেন পাল্টা হামলা চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে প্রতিরোধ গড়ে তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, তারা পশ্চিমা দেশগুলির সামরিক সহায়তা পেলে আবারও শক্তিশালী প্রতিরোধ চালিয়ে যাবেন। বর্তমান যুদ্ধে অনেকটাই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্ভর হয়ে উঠেছে। রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে রাশিয়ার সামরিক ঘাঁটি ও তেল রক্ষণাগারে ড্রোন হামলা চালাচ্ছে। শীতকালীন সময়ে বিদ্যুৎ সংকটে ইউরোপের সাধারণ মানুষের জীবন বড় প্রভাব ফেলেছে। ইউক্রেনের বহু শহরে জরুরি অবস্থা জারি করা আছে। এই যুদ্ধে পশ্চিমা দেশগুলির বড় ভূমিকা রয়েছে। ন্যাটো ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। আমেরিকা বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র সহায়তা পাঠাচ্ছে। অন্যদিকে রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে রাশিয়ার দাবি করেছে, তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালাচ্ছে এবং পশ্চিমা সম্প্রসারণে এই সংঘাতের মূল কারণ। মাঝে মধ্যেই শান্তির আলোচনার চেষ্টা হলেও এখনও স্থায়ী সমাধান আসেনি। বিশেষজ্ঞদের মতে উভয় পক্ষেই সাময়িকভাবে সম্পূর্ণ জয় অর্জন করতে না পারছে। এর ফলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী চলতে পারে। আলোচনার প্রধান ইস্যু দখলকৃত অঞ্চলগুলো ভবিষ্যৎ। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রশ্ন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত। এই যুদ্ধ দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। জ্বালানি ও খাদ্যদ্রব্যের উপর আন্তর্জাতিক বাজারেও প্রচুর প্রভাব পড়েছে। ইউরোপে গ্যাস সংকট দেখা গিয়েছে, বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধি বেড়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য ও জ্বালানির দামের বড় ধাক্কা খেয়েছে। সব মিলিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। যুদ্ধ কবে শেষ হবে তা এখনও নিশ্চিত নয়, তবে কূটনৈতিক সমাধান একমাত্র স্থায়ী পথ বলে মনে করছে বিশেষজ্ঞরা।